আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আয়েশা সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বলছে, দেখো আমি এই আযাবগুলো দেখলাম, তাদের লম্বা লম্বা নখ দিয়ে চারি দিয়ে নিজের বুকের গোশতগুলো টেনে টেনে চিরছে, তারাই চিৎকার করছে। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল, তারা নিজেদের নখে নিজেদের বুক চিরছে, টেনে টেনে খামচে মুখের চেহারার গোশতগুলো চিরছে, খামচে টেনে টেনে, আবার তারাই চিৎকার করছে কেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তাদের হাত আজ তাদের নিয়ন্ত্রণে নাই, তাদেরকে এভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দেখলেন অধিকাংশ নারী আর নারীদের অধিকাংশ নারীদেরকেই আল্লাহ বুকের মধ্যে আংটা লাগায়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তাদেরকে এত শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে এই কারণেই শাস্তি দেওয়া হচ্ছে, তারা দুনিয়াতে বেহায়াপনা অশ্লীলতা প্রসার করে বেড়াইত। সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু মন খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ সম্পর্কে, মেরাজের প্রতি একজন মুসলমানের বিশ্বাস রাখা অপরিহার্য, বিশ্বাস রাখতেই হবে। কেননা কোরআনের আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1450 বছর আগেই জানিয়ে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। তাই আমি আপনাদের খেদমতে আজকে মেরাজের প্রথম পর্ব আমি আলোচনা করেছি বাইতুল মাকদাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বন্ধু হাবিব আপনার আমার আখেরি নবী শেষ নবীকে কীভাবে নিয়ে গিয়েছিলেন। আজকে আপনাদের সামনে সেই মেরাজের কিছু দৃশ্য বর্ণনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দৃশ্যগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলোকন করিয়েছিলেন, দেখিয়েছিলেন, আর যেই বিষয়গুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা উম্মতের সামনে প্রকাশ করেছেন। কেননা সেই বিষয়গুলো থেকে উম্মতি মুহাম্মাদীর শিক্ষার অনেক বিষয় রয়েছে। মেরাজ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার আমার জন্য উপহার নিয়ে আসছেন নামাজ। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মেরাজে যারা নামাজ পড়বে না, আল্লাহর ইবাদত করবে না, দাসত্ব করবে না, গোলামি করবে না, তাদের কেমন শাস্তি হবে, কি অবস্থা হবে, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে মেরাজের সফরে আল্লাহ দেখাইছেন। যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ডাইকা বলেন, ও আমার সাহাবীরা, মেরাজের সফরের মধ্যে মহান রব্বুল আলামিন আমাকে এমন কিছু দৃশ্য দেখাইছেন, এমন কিছু ভয়াবহ শাস্তি দেখাইছেন, যেই ভয়াবহ শাস্তিগুলো দেখে গা শিউরে ওঠে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মেরাজের ভয়াবহ দৃশ্যগুলো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাকে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম জাহান্নাম দেখাইতে নিয়ে গেলেন, আমি জিবরিল আমিন আলাইহিস সালামের সঙ্গে জাহান্নামে প্রবেশ করলাম, জাহান্নামের দৃশ্যগুলো দেখলাম। তার মধ্যে আমি দেখতে পারলাম এক শ্রেণীর মানুষ, হাতের মধ্যে বড় বড় নখ, হাতের মধ্যে বড় বড় চারি, এত লম্বা লম্বা নখ দিয়ে, এত লম্বা লম্বা চারি দিয়ে নিজের বুকের গোশতগুলো নিজেই খামচিয়ে খামচিয়ে তুলছে, নিজের চেহারার গোশতগুলো খামচিয়ে খামচিয়ে তুলছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটা কেন করছে? নিজের ভালো তো সবাই বুঝে, নিজের শরীরের প্রতি তো সবাই যত্নবান হয়, তাহলে সেখানে নিজের শরীরের গোশত কেন নিজে খামচিয়ে খামচিয়ে তুলবে? কেনই বা আশ্রিয়ে আশ্রিয়ে তুলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবীরা, আমি যখন জিবরিল আমিন আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, ওরা কারা, কিসের জন্য নিজের দেহের গোশতগুলো নিজেরাই টেনে হেঁচড়ে তোলে, নিজের দেহের গোশতগুলো নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে আলগা করে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো তারা, এই মানুষগুলো হলো তারা যারা গীবত করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও মারাত্মক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবতের গুণ আপনার আমার ভিতরে আছে না নাই? অন্যের বদনাম বলা, অন্যের দোষ ত্রুটি তালাশ করা, অন্যের বিষয়ে তহমত দেওয়া। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল হুমাযার মধ্যে বর্ণনা করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা সামনে অথবা পশ্চাতে, সামনে অথবা আড়ালে যারা গীবত করে তারা ধ্বংসপ্রাপ্ত কথাকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিবরাইল, ওরা কারা গো যারা নিজের হাতে নিজের সিনার গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে, নিজের চেহারার গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে? ওরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ওরা হলো তারা যারা অন্যের দোষ খুঁজত, অন্যের গীবত করত, অন্যের দোষ তালাশ করত, অন্যের দোষ বেরিয়ে বেরিয়ে বেড়াইতো, বলে বলে বেড়াইতো। ওরাই হলো তারা। আমার দয়ার নবী মায়ার নবী ফরমান, ও আমার সাহাবীরা, যারা গীবত করে অন্যের দোষ তালাশ করে, অন্যের দোষ বলে বলে বেড়ায়, তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল, এই শাস্তি কতক্ষণ পর্যন্ত দেওয়া হবে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শাস্তি ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে যতক্ষণ না তার জীবনের পাপ মোচন না হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই শাস্তি ততক্ষণ দেওয়া হবে
যতক্ষণ না তার জীবনের পাপ মোচন না হবে। লোকটা যদি ইমানদার হয়, কালিমা পড়নে হলা হয়, কোনো না কোনো এক সময় সে জান্নাতে যাবে, কিন্তু এর আগে তাকে শাস্তি ভোগ করতে হবে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, সেদিন যে তারা তাদের নিজেদের হাতের নখ দিয়ে বুকের মাংসগুলো এইভাবে টেনে টেনে চিমটিয়ে চিমটিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে ছিঁড়বে, এটা কি নিজ ইচ্ছায়? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না। সেদিন তাদের হাতের মধ্যে মহান রব্বুল আলামিন এমন কিছু নখ ফিট করে দিবেন, এমন কিছু সারি ফিট করে দিবেন, যেগুলো সূচের চাইতেও দাঁড়ালো, এত বেশি দাঁড়ালো হবে। তাদের নখের আঁচড়ে বুক থেকে অজরে রক্ত ঝরবে আর চিৎকার করতে থাকবে, কিন্তু তাদের হাত তাদের নিয়ন্ত্রণে থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেদিন তাদের হাত তাদের নিয়ন্ত্রণে থাকবে না। কেননা পাগলও তো নিজের ভালো বুঝে। জোরে বলেন ঠিক না? সে বুকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, এইভাবে নখের লম্বা লম্বা ছাড়িগুলো দিয়ে এইভাবে বুকগুলো ছিঁড়বে, এইভাবে, আর তাজা তাজা খুনগুলো প্রবাহিত হতে থাকবে, বের হতে থাকবে, আর চিল্লাইতে থাকবে, বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, সেদিন কি তাদের ইচ্ছাই এমনটা করবে? বলা হলো না, তাদের হাত তাদের নিয়ন্ত্রণে থাকবে না। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের মধ্যে বর্ণনা করেন, ও আমার হাবিব, কেমন করে তাদের হাত তাদের নিয়ন্ত্রণে থাকবে না। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান যেদিন আরম্ভ হবে, হিসাবের ময়দান যেদিন আরম্ভ হয়ে যাবে, হিসাব নিকাশ যেদিন আরম্ভ হয়ে যাবে, আল্লাহ বলে আমি বন্দাকে জিজ্ঞাসা করব। বন্দা যখন মিথ্যা বলার জন্য চেষ্টা করবে, আমি বলবো তোমার মুখ বন্ধ, আজকে তোমার হাত কথা বলবে। হাত ডাইকা ডাইকা বলবে, আল্লাহ আমার দ্বারা এমন গুনাহ করাইছে, আমার দ্বারা অমক অমক পাপ করাইছে, আমার দ্বারা অমক অমক অশ্লীল অশ্লীল কাজ করাইছে, আমার দ্বারা এমন এমন গুনার কাজ করাইছে। পাও ডাইকা বলবে, আল্লাহ আমি পাওয়ের দ্বারা গুনাহ করাইছে অমক অমক গুনাহ, আমি পাওয়ের দ্বারা হাইটা হাইটা অমক অমক গুনাহ করছে, অমক অমক গুনার মধ্যে শামিল হয়েছে। চক্ষু সাক্ষী দিবে, আল্লাহ আমি চোখের দ্বারা অমক অমক গুনাহ করছে, আমি চোখের দ্বারা অমক অমক গুনাহ করাইছি। কান সাক্ষী দিবে, আল্লাহ আমার কানের দ্বারা সে এমন এমন নাফরমানি কথা শোনাইছে, এমন এমন গুনার কথা শোনাইছে। আল্লাহ বলে, সেদিন বন্দার জবান বন্ধ করে দিব, বন্দার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে সাক্ষী দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সেদিন জবান বন্ধ করে দিবেন কি? আল্লাহ বলে, ও আমার সাহাবীরা, সেদিন বন্দার হাত বন্দার নিয়ন্ত্রণে থাকবে না। বন্দার লম্বা লম্বা ছড়ি দিয়া, লম্বা লম্বা নখ দিয়া তার বুকের গোশতগুলো আশ্রায়া আশ্রায়া তুলবে, আর রক্ত প্রবাহিত হবে। চেহারাগুলো আশ্রায়া আশ্রায়া বিজিগিস্ত করবে, চেহারার গোশতগুলো তুলে ফেলবে। হাড্ডি ছাড়া চেহারার মধ্যে কিচ্ছু থাকবে না। আর বন্দা চিৎকার করতে থাকবে, আল্লাহ এত কঠিন আযাব, এত কঠিন আযাব সইতে পারি না। আল্লাহ বলবে, বন্দা দুনিয়াতে আমি জানিয়ে দিয়েছিলাম, দুনিয়াতে আমি তোমাকে জানিয়ে দিয়েছিলাম, গীবত করিও না, শেখায়ত করিও না, অন্যের দোষ তালাশ করিও না, অন্যের দোষ বলে বলে বেরিও না, কিন্তু তুমি তাই করলা, যার কারণে আজকে তোমাকে ওই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবত করলে সেদিন ভয়ঙ্কর শাস্তি দিবেন কি? আরো জোরে বলেন কি? যার কারণে আমার দয়ার নবী, মায়ার নবী চোখের পানিগুলো ধরে রাখতে পারলো না, অজরে কান্না করতেছে আর বলতেছে, ও জিব্রাইল,
এই মানুষগুলোর কষ্ট কি কমবে না? এই মানুষগুলোর শাস্তি কি কমবে না? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত নিজের নখ দ্বারা, ততক্ষণ পর্যন্ত নিজের সারি দ্বারা নিজের বুকের গোশতগুলো খামচিয়ে খামচিয়ে তুলবে, নিজের চেহারার গোশতগুলো খামচিয়ে খামচিয়ে তুলবে। যতক্ষণ না তাদের পাপ মোচন না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে চলতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আজকে আমরা গীবতটাকে কোনা গুনাই মনে করি না। জোরে বলেন ঠিক কিনা? চার দোকানে বসলে বোঝা যায় গীবত কারে কয়, বন্ধু মহলের আড্ডায় বসলে বোঝা যায় গীবত কারে কয়, সমাজের মধ্যে বসবাস করলে বোঝা যায় গীবত কারে কয়। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল হুমাযার মধ্যে বর্ণনা করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে অথবা আড়ালে গীবত করে, শিকায়ত করে, আল্লাহ বলেন হুমাযা, ওই মানুষগুলো ধ্বংস কথাকার। আল্লাহ, তাহলে আমাদের ভিতর এই গীবত নামক এমন গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ধ্বংস হওয়ার জন্য তো একটা গুনাই যথেষ্ট। এই যে আমাদের সংসারে বরকত নাই, ছেলে মেয়ে কথা শোনে না, বিবি বাচ্চা কথা শোনে না, সংসারে অশান্তি আর অশান্তি, কামাই রুজি নাই, রিজিকে বরকত নাই, ইনকামে বরকত নাই, তাহলে সব কিছু উঠে যাওয়ার জন্য তো একটা গুনাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে এমন কিছু আমরা মানুষ আছি যারা নিজের গুনাহ খুঁজে পাই না। বলি এত আল্লাহ আল্লাহ করি, তারপরেও কেন জানি আমারে বারবার পরীক্ষা করে। জোরে বলেন বলি কি বলি না? কিন্তু চিন্তা করি দেখি না আমার জীবনে কত গুনাহ হয়, কত গুনাহ হয়। আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু হিসাব করেন, দেখি তো আজকে কি কি ভুল করি, আমার দ্বারা কি কি গুনাহ হয়, দেখবেন যে 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, এমন আছে কয়েক পৃষ্ঠা ভরে যাবে ভুলে। জোরে বলেন ঠিক কিনা? তারপরও নিজেদেরকে মনে করি আমরা গুনাহমুক্ত না। এই কারণে আল্লাহ ডাক দেয়, গোলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা গুনাহ থেকে মাপ চাও, তাওবা করো। তোমার জানা অনজানা গুনাহ হয়, ছোট বড় গুনাহ হয়ে যায়। এই কারণে আল্লাহ বলে, বান্দা বেশি বেশি তাওবা করো। আমার দয়ার নবী, মায়ার নবীকে মারবান, ও আমার হাবিব, ওই মানুষগুলোকে আমি সব চাইতে বেশি ভালোবাসি, সব চাইতে বেশি মোহাব্বত করি, যেই মানুষগুলো গুনাহ করিয়া ফেলে, শয়তানের দুকাই পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, সঙ্গে সঙ্গে অন্তর দিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাই, তাওবা করে ক্ষমা চাই। আল্লাহ বলে, ওই তাওবাকারীর জীবনের গুনাহ তো মাপ করি, এমনকি তারে আমি বেশি ভালোবাসি। জোরা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? অসংখ্য গুনাহ হয়ে যায়, অসংখ্য গুনাহ হয়ে যায়। আসলেও সেই মেরাজে দেখার অনেকগুলো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব, তাই একটা বিষয়ে লম্বা আলোচনা করার সুযোগ নাই। তাহলে এতক্ষণের আলোচনাতে বুঝলাম যেই মানুষগুলো গীবত করে, শিকায়ত করে, কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহু আকবার। সেদিন আপনার হাত আপনার নিয়ন্ত্রণে থাকবে না, জবান আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কান আপনার নিয়ন্ত্রণে থাকবে না। কেননা পুরাটা দেহের মালিক কে? আল্লাহ। পুরাটা দেহের মালিক আল্লাহ, নিয়ন্ত্রণ করেন আল্লাহ। অথচ আল্লাহর দেওয়া দেহ নিয়ে, আল্লাহর দেওয়া শরীর নিয়ে আজকে আমরা কত অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত থাকি। জোরে বলেন ঠিক কিনা? এই যে এত সুন্দর দেহ দিল, মুহূর্তের মধ্যে কালো কুৎসিত বানাইতে পারেন কে? জোরে বলেন কে? এই চেহারা নিয়ে অহংকার করা যাবে?
আল্লাহু আকবার। কিন্তু আজকে আপনার দেহ, আপনার রূপ, যৌবন আপনি যদি কুকুরের মতো, হায়ানার মতো বিলায়া দেন, এর জন্য শাস্তি দিবেন কে? আল্লাহ। যারা এইভাবে অশ্লীলতার মধ্যে সহযোগিতা করে, একটা ছেলে একটা মেয়ে অশ্লীলতা করে যেই পাপ কামায়, যারা সহযোগিতা করে, পথ করে দেয়, রাস্তা খুলে দেয়, তাদেরকেও সমপরিমাণ শাস্তি দিবেন কে? তাহলে আজকে আমরা সমাজের মধ্যে বিভিন্ন রকম ভাবে যুবক যুবতীদেরকে বেহায়াপনা, অশ্লীলতার মধ্যে লেলায়া দেই কি দেই না? কোনো না কোনোভাবে আমরা সহযোগিতা করতে করি। আল্লাহু আকবার। এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দৃশ্য দেখছেন, শুনলে অবাক হবেন, শুনলে অবাক হবেন। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আইসা কান্না করতেছেন আর বলতেছেন, ও আমার সাহাবীরাম, আমি জাহান্নামের মধ্যে দেখলাম সব চাইতে নারী জাহান্নামী। নারী সংখ্যা বেশি, নারীর পরিমাণ বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছাড়তেছে আর বলতেছে, ও আমার সাহাবীরা, নারীদেরকে এমন কিছু অবস্থায় দেখলাম যা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, যা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন অবস্থায় দেখলেন, কেমন অবস্থায় দেখলেন? আমার দয়ার নবী, মায়ার নবী ফরমান, আমি লক্ষ্য কইরা দেখলাম কিছু জাহান্নামী নারীদের স্তনের মধ্যে আংটা লাগাইয়া, বুকের মধ্যে আংটা লাগাইয়া ঝুলাইয়া রাখছে, আর ওই নারী চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু তার সহযোগিতা কেউ করে না, তার সাহায্য কেউ করে না। আমি জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, ওই নারীদের স্তনের মধ্যে আংটা লাগাইয়া উপরের দিকে বসির মতো টানায়া রাখছে কেন? কিসের জন্য টানায়া রাখছে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারীগুলো যাদের স্তনের মধ্যে বসি লাগাইয়া, আংটা লাগাইয়া উপরের দিকে টানায়া রাখছে, আর তাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, ওদের অপরাধ হলো কি? আল্লাহর নবী বলেন, কি অপরাধ? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধ হলো ওরা বেপরদায় রাস্তা বের হইতো, বেপরদায় রাস্তা বের হইয়া তাদের গোপন অঙ্গগুলো মানুষকে দেখানোর চেষ্টা করতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সমাজে এমন বেহায়া লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছেলে মেয়েদেরকে বেহায়া বলার আগে নিজেকেই বেহায়া বলতে হবে। আমরা অনেক বাবা আছি, মা আছি, নিজ ইচ্ছায় আমার মেয়েকে বেপরদায় সারি। জোরে বলেন, আসি না নাই? কারে দোষ দিবেন? থুতু যদি উপর দিকে দেন নিজের মাথায় পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই সমাজে মা বাবা যদি ভালো হয়, সন্তান খারাপ পথে যাইতে পারে না। মা বাবা যদি বলে, মা আজকে যদি তুমি বেপরদায় বের হও, আজকে যদি তোমার রূপ যৌবন মানুষকে দেখানোর জন্য বের হও, কিয়ামতের ময়দানে তোমাকে এমন শাস্তি দেওয়া হবে। আমার দয়ার নবী, মায়ার নবী ফরমান, ওই বেপরদা নারীদের, ওই অশ্লীলতা বেহায়াপনা চড়ানো নারীদের স্তনের মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখবে। এমন করে যখন কোনো মা এবং কোনো বাবা তার যুবতী মেয়েটাকে বুঝায়, তার যুবতী মেয়েটাকে বুঝা দেয়, ওই মেয়েটার কোনোদিন বেপরদায় ঘর থেকে বের হইতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায়
আমার মেয়েকে ঘর থেকে বেপরদায় বের হতে আমি সহযোগিতা করি, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমান, তোমার মেয়েটাকে অন্যের কাছে বিবাহ দেওয়ার আগে তোমার কাছে আমানত, তোমার কাছে আমানত। যদি তুমি আমানতের খেয়ানত করো, আমানতের খেয়ানত বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহর নবী ফরমান, এরে আমার উম্মত, তোমার যুবতী মেয়েটা বিয়ের পূর্বে যদি জিনা করে গো, মেয়ে বিয়ের পূর্বে যদি বেপরদায় চলে গো, বিয়ের পূর্বে যদি বেপরদায় তার রূপ যৌবন মানুষকে দেখায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই তোমার যুবতী মেয়েটা জিনা করে যেই গুনাহ কামাইবে, বেপরদায় চলে যেই গুনাহগার হবে, ওই অশ্লীলতা ছড়ানোর কারণে যেই গুনাহগার হবে, আল্লাহর নবী ফরমান, তুমি মা সহযোগিতা করার কারণে, তুমি বাবা সহযোগিতা করার কারণে ঠিক একই গুনায় গুনাহগার হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সন্তান ভালো করতে হলে মা বাবার সুশাসন রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা তার সন্তানকে নিয়ন্ত্রণ করবে না, নিয়ন্ত্রণে রাখবে না, তার সন্তান যদি গুনাহ করে তার মা বাবাকেও নেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এবার আসেন, একজন চোর চুরি করলো, আরেকজন পাহারা দিল, আরেকজন রাস্তা দেখায় দিল, তাহলে এখানে কি শুধু চোর অপরাধী নাকি আরো দুইজন আছে? তাহলে এখানে অপরাধী কয়জন? একজন চুরি করলো, আরেকজন পাহারা দিল, আরেকজন রাস্তা দেখায়া দিল, তাহলে এখানে অপরাধী কয়জন? জোরে বলেন কয়জন? সমাজের মধ্যে ধরা খাইলো, একজন চোর ধরা পড়লো, আরেকজন সহযোগী ধরা পড়লো, আরেকজন রাস্তা দেখিয়ে দেনেওয়ালা ধরা পড়লো, সালিশের মধ্যে বসলো, বিচারক বিচার করতেছে, চোর তুমি চুরি করলা কেন, আর তুমি সহযোগিতা করলা কেন, তুমি বা রাস্তা দেখাইলা কেন? এখন চোর বলতেছে আমি অপরাধী, যে রাস্তা দেখাইছে সে বলতেছে আমার দোষ নাই, আমি তো আর চুরি করি নাই। যে সহযোগিতা করতেছে সে বলছে আমার দোষ নাই, আমি তো আর চুরি করি নাই। যদি এমন করে দুইজন সেই অপরাধ থেকে বাঁচতে চায়, বাঁচা যাবে? সমাজ মেনে নিবে? সমাজ মেনে নিবে না। বাস্তবেও এটা মেনে নেওয়ার কোনো সিস্টেম নাই। কেননা প্রথমেই ধরবে তুমি সহযোগিতা কেন করলা, প্রথমে তোমার বিচার হবে, দ্বিতীয়তে তোমার বিচার হবে কেন পথ দেখাইলা, রাস্তা দেখাইলা, দ্বিতীয়তে তোমার বিচার হবে, তৃতীয়তে চোরের বিচার হবে। চোরের চাইতে প্রথম দুইজনের শাস্তি বেশি হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? যে তুমি রাস্তা দেখাইলা কেন, তুমি পথ দেখাইলা কেন? বন্ধুগণ আমার উদাহরণটা শুনেন। আজকে একটা মেয়ে বেপরদায় চলে, আজকে একটা যুবতী মেয়ে বেপরদায় চলে, একটা যুবক অশ্লীলতার মধ্যে যায়। প্রথমে দেখা যায় মা বাবা আশকারা দেয়, দ্বিতীয়তে যেই প্রতিষ্ঠানে পড়ে ওই প্রতিষ্ঠানের এমন কিছু অনাদর্শিক শিক্ষক আছে যারা আসলেও আদর্শবান শিক্ষক বলা যায় না, যাদেরকে আদর্শবান শিক্ষক বলা যায় না, তারা ওই যুবতী ছেলে মেয়েদের উলামেলাকে পছন্দ করে এমন কিছু শিক্ষক সমাজে আছে না? না, সবাই না, সবাই না, কিন্তু কিছু শিক্ষক আছে যারা ছেলে মেয়েদেরকে উস্কায়া দেয়, যারা ছেলে মেয়েদের অবাধ মেলামেশাকে ভালোবাসে, যারা ছেলে মেয়েদের এমন সিস্টেম করে দেয় যাতে একজন যুবক আর একজন যুবতী একত্র হইয়া তারা গুনার দিকে ধাবিত হয়। বন্ধুগণ আমার, তাহলে এখানে সমাজের মধ্যে যদি আপনি সামাজিক চৌকে বিচার করেন, তাহলে যেই যুবক ছেলেটা, যেই যুবতী মেয়েটা গুনার দিকে ধাবিত হইল, বেপরদায় বের হইল, অশ্লীলতা ছড়াইয়া পড়ল, তারা তো গুনাহগার, তাদের আগে বিচার হওয়া উচিত ওই গার্জিয়ানের, যেই গার্জিয়ান তার সন্তানকে নিয়ন্ত্রণ করে না, পর্দা মতো রাখে না, অশ্লীলতা থেকে দূরে রাখে না। প্রথমে গার্জিয়ানের বিচারও হওয়া উচিত, দুই নম্বরে ওই শিক্ষকদের বিচারও হওয়া উচিত যে শিক্ষকরা ছেলে মেয়েদেরকে অবাধে বেপরদায় মেলামেশা করার একটা সিস্টেম করে দেয়। জোরে জোরে বলেন ঠিক কি না? ওই চোরকে যে সহযোগিতা করে
সেও যেমন অপরাধী, যে চোরের পথ দেখায়া দেয় সেও যেমন অপরাধী। আজকে আমাদের সমাজের মধ্যে যে যুব সমাজেরা না বুঝে না শুনে, তারা তো ছোট মানুষ, এখন তাদের আনন্দ উল্লাসের সময়, এই সময়টার সুযোগ নিয়ে তারা খারাপ কাজের মধ্যে যখন লিপ্ত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও বাবা মা শোনো, তুমি তোমার সন্তানকে নিয়ন্ত্রণ রাখো যাতে করে আনন্দ উল্লাসে পড়ে এমন কোনো কাজ না করে কিয়ামতের ময়দানে যাতে আল্লাহর কাছে তোমাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না হয়। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে যুবক যুবতীরা অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে, বেপরদার কারণে জাহান্নামে যাবে, জাহান্নামী বলে সাব্যস্ত হবে। এটা আবার কথা নয়, আপনাদের ইমাম সাহেবের কথা নয়, মহান রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ওই জাহান্নামী নারী পুরুষগুলো আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ আমাদের একটা সুযোগ দাও, আমাদের একটা আবদার আছে। আল্লাহ বলবে কি আবদার? ওই জাহান্নামী নারী পুরুষগুলো ডাইকা বলবে, আল্লাহ আগে আমার মা বাবাকে আনো। মা বাবাকে আনা হবে, এবার ওই চোখে আঙ্গুল দিয়ে দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবা যদি আমারে নিয়ন্ত্রণ করত, হারাম জিনিস থেকে বিরত রাখত, আমার মা বাবা যদি বেপরদা বের হওয়ার সময় বারণ করত, নিষেধ করত, আমি কোনো দিন বেপরদায় বের হইতাম না, জিনার মধ্যে জড়াইতাম না, অশ্লীলতার মধ্যে জড়াইতাম না, অশ্লীলতা নিজে করতাম না। যেহেতু আমার মা বাবা আমারে নিয়ন্ত্রণ করে নাই, আমি তার অধীনেই ছিলাম, আমি তাদের অধীনস্থ ছিলাম, যেহেতু আমারে গুনাহ করার সুযোগ করে দিয়েছিল, যেই গুনার কারণে আজকে জাহান্নামে যাইতে হয়, আগে আমার মা বাবারে জাহান্নামে দাও, তারপর তাদের বুকের মধ্যে পাড়ায় পাড়ায় আমি জাহান্নামে যাব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার আমার সন্তান যদি আজকে অপরাধ করে, অশ্লীলতা বেহায়াপনা করে, আমরা কি তার দায় সারাতে পারবো? জোরে বলেন পারবো। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। এই কারণে আমার দয়ার নবী মায়ার নবী ফরমান, এরে আমার উম্মত ও আমার সাহাবীরা, ওই মেরাজের সফর যখন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার জাহান্নামের দৃশ্যগুলো দেখাইলো, আমি তাকায়া দেখি গো, অধিকাংশ নারী আর নারীদেরকে বুকের মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখা হয়েছে, জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখা হয়েছে। শুধু তাই নয়, আমি দেখলাম উনুনের মধ্যে, জ্বলন্ত উনুন, জ্বলন্ত চুলার মধ্যে, যেই চুলাটার মুখটা একেবারেই সরু, একেবারেই ছোট এবং তার গহীনটা অনেক বড়, তন্দুরি চুলার মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি বিশাল একটা চুলা দেখলাম, যেখানে লক্ষ লক্ষ মানুষ জ্বলতেছে, আগুনের মধ্যে হাবুডুবু খায়। আগুনের লেলিহান যখন উপরের দিকে বাসে, ওই যুবক যুবতীরাও উলঙ্গ অবস্থায় উপরের দিকে আসে, আবার যখন আগুনের লেলিহান নিচের দিকে যায়, আবার সেই যুবক যুবতীগুলো নিচের দিকে যায়, এমন করে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমি প্রশ্ন করলাম, জিব্রাইল কেন ওদেরকে এত কষ্ট দেওয়া হয়? কিসের জন্য জাহান্নামের আগুনে এমন কইরা জ্বালানো হয়? তারা এখান থেকে কি মুক্তি পাবে না? জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নারী পুরুষগুলোকে উলঙ্গ অবস্থায় ওই উনুনের মধ্যে দেখছেন, জ্বলন্ত চুলার আগুনের মধ্যে দেখছেন, ওই নারী পুরুষগুলো দুনিয়ার মধ্যে জিনা করত, বেবিচারি করত, বেহায়াপনা কথা বলতো, বেহায়াপনা সম্পর্ক রাখতো, যার কারণে আজকে তাদেরকে এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। আমার দয়ার নবী মায়ার নবী ফরমান, কতক্ষণ তাদেরকে এখানে জ্বালানো হবে? মহান রব্বুল আলামিন ফরমান, তাদেরকে ততক্ষণ জ্বালানো হবে যতক্ষণ না তাদের পাপের শাস্তি মিটানো না হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের ভয় লাগে কি লাগে না? যদি লাগে, তারপরে কেমন করে আজকে আমরা বেহায়াপনার মধ্যে যাই,
অশ্লীলতার মধ্যে যাই, আমরা আমাদের সন্তানদেরকে ছাইরা দেই, আমরা আমাদের সন্তানদের নিয়ন্ত্রণ ছেড়ে দিই। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শুধু তাই নয়, ওই জাহান্নামের মধ্যে আরো কিছু দৃশ্য দেখলাম। দয়ার নবী মায়ার নবী ফরমান, আমি দেখলাম একদল মানুষের জিহ্বাগুলো কেচি দিয়ে কাটা হচ্ছে, আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমার দয়ার নবী মায়ার নবী তাকায়া দেখে তার জিহ্বাটা যখন কাটা হয়, সে এমন জোরে চিৎকার মারে, সব কিছু কেটে ফেটে, কিন্তু তাকে এই শাস্তি থেকে দূরে রাখা হয় না। আমার দয়ার নবী মায়ার নবী ফরমান, ও জিবরিল, এই ওদেরকে কেন এত শাস্তি দেওয়া হয়? তাদের জিহ্বাটা আগুনের কেচি দ্বারা কেন কাটা হয়? কিসের জন্য কাটা হয়? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের জিহ্বাগুলো আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে, ওরা হলো সেই ব্যক্তি যারা নিজেরা ভালো ভালো কথা বলতো কিন্তু আমল করতো না, যারা কথা কাজে মিলছিল না, আজকে তাদেরকেই আগুনের কেচি দ্বারা জিহ্বা কাটা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি ভালো ভালো কথা বললাম, ইমাম সাহেব পর্দার কথা বললাম, কিন্তু আমার বিবি বেপর্দায় চললো, তাহলে কথা কাজে মিল আছে? জোরে বলেন আছে? আজকে আমি পর্দার কথা বললাম, জাহান্নামের কথা বললাম, কিন্তু আমার মেয়ে পর্দা করে না, আমার মেয়েকে পর্দা করাই না, আমার বিবিকে পর্দা করাই না, তাহলে আমার কথা কাজে মিল নাই, আমার কথা কাজে মিল নাই। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীকে জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, যেই বক্তা ভালো ভালো কথা কয়, কিন্তু ভালো কথাগুলো বলে ঠিক, কিন্তু তদুপন আমল করে না, তদুজনেই আমল করে না, আল্লাহ বলেন ওই পাপীদেরকে কিয়ামতের ময়দানে আগুনের কেচি দ্বারা তাদের জিহ্বাটা কাটা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা অনেক ভাই আছি, অন্যদেরকে সত্য উপদেশ দেই, কিন্তু সেই সত্য পথে চলি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই কারণে মহান রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মেরাজের সফরের মধ্যে জাহান্নামের এমন কিছু দৃশ্য দেখাইলেন, এমন কিছু দৃশ্য দেখাইয়া বলছে, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদের সামনে বর্ণনা করেন, তারা যদি এই অপরাধগুলো করে, এই অপরাধী হয়, তাহলে জাহান্নামের এই শাস্তিগুলো ভোগ করতে হবে গো, এই শাস্তিগুলো ভোগ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দৃশ্যের কথা বললেন। দয়ার নবী মায়ার নবী ফরমান, আমি দেখলাম একজন মানুষের মাথার মধ্যে এত জোরে জোরে পাথর মারা হয়, মানুষটার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, মগজগুলো ছিটে ছিটে চলে যায়। ওই পাথরওয়ালা আবার যখন পাথর কুড়ে আনতে যায়, আবার পুনরায় মাথাটা জোড়া লেগে যায়, আস্ত হয়ে যায়। আবার যখন পাথর মারে, আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার যখন পাথরওয়ালা পাথর আনতে যায়, আবার মাথাটা আস্ত হয়ে যায়, আবার মাথাটা জোড়া লেগে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও জিব্রাইল, তাকে কেন শাস্তি দেওয়া হলো? এত শাস্তি কিসের জন্য দেওয়া হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমান, ওই মানুষটাকে এত শাস্তি দেওয়া হয়, সে অন্যের হক নষ্ট করত, অন্যের সম্পদ ভক্ষণ করত, যার কারণে তাকে এত কঠিন শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মধ্যে অন্যের হক নষ্টকারী আছে না নাই? অন্যের সম্পদ ভক্ষণকারী আছে না নাই? আল্লাহু আকবার। গায়ের শক্তি থাকবে না, শরীরের শক্তি থাকবে না, একদিন এই দেহ নিস্তব্ধ হয়ে যাবে, নীরব হয়ে যাবে। এই কারণে মহান রব্বুল আলামিন ফরমান, বান্দারে মাথা থেকে পা পর্যন্ত তাকাও, সব কিছুর মালিক আমি। মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করে দেখো, সব কিছুর মালিক আমি, সব কিছুর মালিক আমি।
আর আমার দেহ দিয়ে তুমি দুনিয়ার বুকে এমন অপরাধ করবা, এত অপরাধ করবা, কিয়ামতের ময়দানে কিন্তু কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরটা আপনার আমার জন্য শিক্ষণীয় বিষয় দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এরে আমার উম্মত, ওই জাহান্নামের শাস্তি বড় কঠিন শাস্তি, জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। ওই আযাব তুমি সইতে পারবা না, ওই আযাব তোমার দ্বারা সওয়া সম্ভব নয়। আর যদি ওই আযাব তুমি সইতে না পারো, ওই আযাব যদি তুমি সইতে না পারো, এখন থেকেই তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে অন্তর দিয়ে ক্ষমা চাও, আল্লাহর কাছে অন্তর দিয়ে মাপ চাও। আল্লাহ এতদিন বুঝি নাই আমার সন্তানকে বেপরদায় ছেড়ে দিয়েছি, এতদিন বুঝি নাই আমি বেপরদায় চলেছি, এতদিন বুঝি নাই আমি অশ্লীলতার মধ্যে ছিলাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, এমন মেয়েরা যখন কোনো গোলাপ আমি আল্লাহর কাছে তাওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, সঙ্গে সঙ্গে আমি বান্দার তাওবা কবুল করে জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিই। এই কারণেই জাহান্নামের শাস্তিগুলো আপনার আমার দ্বারা সওয়া সম্ভব না। আর আল্লাহর নবী বানিয়ে কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আয়েশা সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বলছে, দেখো আমি এই আযাবগুলো দেখলাম, আমি এই আযাবগুলো দেখলাম। তাদের লম্বা লম্বা নখ দিয়ে চারি দিয়ে নিজের বুকের গোশতগুলো টেনে টেনে চিরছে, তারাই চিৎকার করছে। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইলকে, জিব্রাইল, তারা নিজেদের নখে নিজেদের বুক চিরছে, টেনে টেনে খামছে খামছে, মুখের চেহারার গোশতগুলো চিরছে, খামছে খামছে, টেনে টেনে, আবার তারাই চিৎকার করছে কেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তাদের হাত আজ তাদের নিয়ন্ত্রণে নাই, তাদেরকে এভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দেখলেন অধিকাংশ নারী, আর নারীদের অধিকাংশ নারীদেরকেই আল্লাহ বুকের মধ্যে আংটা লাগায়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তাদেরকে এত শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে এই কারণেই শাস্তি দেওয়া হচ্ছে, তারা দুনিয়াতে বেহায়াপনা অশ্লীলতা প্রচার প্রসার করে বেড়াইত। এই কারণে তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদের স্তনের মধ্যে আংটা লাগায়া, বুকের মধ্যে আংটা লাগায়া ঝুলিয়ে রাখা হবে, ঝুলিয়ে রাখা হবে। তাহলে চিন্তা করে দেখেন কত কষ্টই না সেদিন হবে। জোরে বলেন ঠিক কিনা? সামান্য যদি একটু সূচের আঘাত খায়, একটু সূচের কোনো রকম আঘাত লাগে, মনে হয় কলিজা বের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সেদিন আংটা লাগায়া আপনাকে যখন ঝুলিয়ে রাখা হবে, তাহলে কতই না কষ্ট হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আমি দেখলাম আগুনের উনুনে, তন্দুরি চুলার মতো আগুনের মধ্যে লক্ষ লক্ষ নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে আর জ্বলছে। আমি জিজ্ঞাসা করলাম, তারা কেন জ্বলছে, কিসের জন্য জ্বলছে? জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে ছিল বেবিচারী, জিনাকুর, এরা জিনার মধ্যে লিপ্ত ছিল, বেবিচারের মধ্যে লিপ্ত ছিল, যার কারণে কিয়ামত পর্যন্ত ওদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দেখলেন কিছু মানুষ পচা রক্ত পুজ বক্ষণ করতেছে, বিরক্ত হওয়ার পরও, অভক্তি থাকার পরও তারা তাদের হাত দিয়ে পচা পুজ রক্ত ভক্ষণ করতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তারা কেনই বা এই অতৃপ্তিকর অস্বাস্থ্যকর খাবার তারা কষ্ট হওয়া সত্ত্বেও খাচ্ছে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে অন্যের সম্পদ লুণ্ঠন করত, আল্লাহর আদেশকে অমান্য করত, যার কারণে আল্লাহ তাদের এই শাস্তি লিপিবদ্ধ করেছে। কিয়ামত পর্যন্ত এমন করে তারা এই পচা গান্ধা খাবার খাবে, কেননা তারা হারাম ভক্ষণ করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, যেই মেরাজ আমাদের সবে যেই রজবে মেরাজ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রজবের আজকে শেষ দিন, সেই রজব মাসের আজকে শেষ দিন। আল্লাহ চাহে তো আজকেই শাবানের চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ, আজকেই শাবানের চাঁদ দেখা যাবে। আর আজকে যদি শাবানের চাঁদ দেখা যায়, তাহলে 14 তারিখ দিবাগত রাত্রে ইনশাআল্লাহ নিসফে শাবান,
যেটাকে লাইলাতুল বরাত বলা হয়, নিসফে শাবান বলা হয়, শাবানের মধ্য রজনী বলা হয় ইনশাআল্লাহ। তাই এই জাহান্নামের যে শাস্তিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই শাস্তিগুলোর ভয় অন্তরের মধ্যে রেখে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, বন্দিগি করে, আল্লাহ রাসূলের পথ এবং মত অনুযায়ী চলে সেই শাস্তিগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, নিজেদের বিবি বাচ্চাকে বাঁচাতে পারি, নিজেদের অধীনস্থ যারা আছে তাদেরকেও যেন বাঁচাতে পারি। আল্লাহ সেই তৌফিক যেন দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন ইনশাআল্লাহ। যারা